আজকে তোমাদের কোলন ক্লাসিফিকেশনের একটা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। এটা হচ্ছে 2023-এর সেট নাম্বার 6। সেখান থেকে গ্রুপ সিএ মোট টোটাল 7টা কোশ্চেন করতে হয় সিসি 6 এডিশনের। সেখান থেকেই একটা কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব, যেটা লিটারেচার ভাগ, মেন ক্লাস লিটারেচার থেকে আমি তোমাদের কোশ্চেনটা করে দেখিয়ে দেবো, মানে প্রবলেমটা সলভ করে দেখিয়ে দেবো। যেটা 39 নাম্বার কোশ্চেন আছে, নৌকাডুবি বাই আর.এন. টেগোর, বর্ন ইন 1861, ফিফথ ফিকশন। এই কোশ্চেনটা নিয়ে আমি তোমাদের কোলন ক্লাসিফিকেশন 6 এডিশন থেকে কিভাবে ক্লাস নাম্বারটা বের করতে হয় সেটা দেখাবো। এবার আমরা একদম চলে যাব, যেহেতু এটা লিটারেচারের পার্ট তাই মেন ক্লাস লিটারেচারে চলে যাব। যাই আমরা এখানে এই যে নৌকাডুবি বাই আর.এন. টেগোর, বর্ন ইন 1861, ফিফথ ফিকশন, এটার অ্যান্সার আমরা বের করেছি। এই অ্যান্সারটা কিভাবে এবার আমরা কোলন ক্লাসিফিকেশনের 6 এডিশনের বই থেকে বের করেছি, সেই বইটা এবার তোমাদের আমি দেখিয়ে দেব। লিটারেচার মেন ক্লাসের নাম হচ্ছে চ্যাপ্টার ও লিটারেচার। তার ফ্যাসেট ফর্মুলা কি করা আছে, ও পি করা আছে, কমা দিয়ে P2, P3, P4। তাহলে এই ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী আমরা আমাদের যে প্রবলেমটা ছিল তার ক্লাস নাম্বার বের করব। তাহলে প্রথমে এবার দেখে নিই ফোসিইন পিএ কি বলেছে। ফোসিইন পিএ বলছে অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ ডিভিশন ইন চ্যাপ্টার 5। তারপরে আমাদের যে কোশ্চেনটা ছিল নৌকাডুবি বাই আর.এন. টেগোর, বর্ন ইন 1861, ফিফথ এডিশন, ওটার বোঝাই যাচ্ছে যে ওটার ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি। তাহলে এখানে আমাদের বলে দিচ্ছে অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ ডিভিশন ইন চ্যাপ্টার 5। তার মানে এই যে ফোসিইন পি এর জন্য আমাদের চ্যাপ্টার 5 থেকে ল্যাঙ্গুয়েজের নাম্বারটা নিতে হবে। চ্যাপ্টার 5 হচ্ছে ল্যাঙ্গুয়েজ আইসোলেট। তো ল্যাঙ্গুয়েজ আইসোলেট থেকে আমাদের বের করতে হবে বেঙ্গলির নাম্বার। বেঙ্গলির নাম্বার এখানে করা আছে বেঙ্গলি 157। তাহলে বেঙ্গলির জন্য আমাদের নাম্বার বের হলো 157। আমরা চলে যাব লিটারেচারের মেন ক্লাসে, ওখানে গিয়ে ওর পরের ফ্যাসেটগুলো কি বলেছে সেটা নেব, কারণ ওখানে পি বলা ছিল যে ল্যাঙ্গুয়েজ আইসোলেটকে নিতে হবে। তাই আমরা ল্যাঙ্গুয়েজ আইসোলেটের চ্যাপ্টার এসে সেখান থেকে আমরা বেঙ্গলির নাম্বার পেয়ে গেলাম। লিটারেচার ক্লাস থেকে পরের ফ্যাসেট কি বলা আছে, P2। তাহলে P2 এর ভাগটা ফোসিইন P2 এখান থেকে শুরু হয়েছে। ফোসিইন P2 থেকে আমাদের কোশ্চেন হচ্ছে ফিকশন, তাই আমরা ফিকশনের নাম্বারটা নেব। ফিকশন হচ্ছে 3, পেয়ে গেলাম P2 এর নাম্বার। আর P3-তে বলা আছে যে লেখকের যে জন্মসাল থাকবে সেই জন্মসালটা সিডি থেকে বের করতে হবে, মানে সিডি হচ্ছে যেটা আমাদের ক্রোনোলজিক্যাল ডিভিশন, সেখান থেকে আমরা বের করব, মানে টাইম আইসোলেট থেকে বের করব P3টা। এখানে আমাদের ছিল লেখকের জন্মসাল দেওয়া ছিল 1861। তাহলে আমরা P3-র জন্য আবার চলে যাব টাইম আইসোলেটে। টাইম আইসোলেট থেকে ওখান থেকে ওই 1861 বের করব। আইসোলেট থেকে আমাদের 1861 ছিল লেখকের জন্মসাল। তাহলে এই যে 1861 কার ভাগে পড়বে, কোন সালের ভাগে পড়বে, এখান থেকে দেখতে হবে। আমরা দেখে নিচ্ছি যে 1800 থেকে 1899-এর যে ভাগটা করা আছে, যে সালের ভাগটা করা আছে, তার জন্য অ্যালফাবেটিক্যাল ডিজিটের নাম্বার করা আছে M। তাহলে আমাদের টাইম আইসোলেট বের করার নিয়ম কি, যে প্রথম মানে যে অক্ষরের আন্ডারে পড়বে, মানে যে অ্যালফাবেটিক্যাল ডিজিটের আন্ডারে পড়বে সেই অক্ষরটা নেওয়া হবে, সেই ডিজিটটা নেওয়া হবে, আর যে ইয়ারটা থাকবে তার শেষ দুটো ডিজিট ইউজ হবে। তাহলে আমাদের 1861 ছিল, তার মানে M61 নাম্বার বের হলো। যে ফোসিইন P4 এর ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে সি রুলস ইন চ্যাপ্টার ও পার্ট 1। মানে চ্যাপ্টার ও বলতে এই যে লিটারেচারের আরও একটা রুলস করা আছে, এটা হচ্ছে শিডিউল পেজ। আমরা রুলস আছে, রুলসের পেজে গিয়ে ওখানে এই যে P4 এর যে ভাগটা, ওটা লেখকের কততম কাজটাকে ডিভাইড করে করে গ্রুপ করে করে নাম্বারটা বের করার নিয়ম করা আছে। তাহলে এখানে 1 নম্বর গ্রুপের ভাগ হচ্ছে 1 থেকে 8। তাই 1 নম্বর গ্রুপের যে ভাগের মধ্যেই আমাদের কিন্তু এই টপিকটা, মানে এই প্রবলেমটা পড়বে। ফিফথ ফিকশন যেহেতু বলেছে, তাই ওটা 1 নম্বর গ্রুপের মধ্যেই পড়বে। 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যা আছে, মানে 1 থেকে 8 যা ওয়ার্ক বলবে আর কি, লেখকের যততম কাজ বলবে 1 থেকে 8-এর মধ্যে, যদি ফিফথ বলে, 6 বলে, 7 বলে, সেটাই বসে যাবে। তাই এখানে 5ই বসে যাবে। তাহলে আমাদের নাম্বার বের হয়ে যাবে ফিফথ ওয়ার্কের ক্ষেত্রে 5। তাই কিভাবে করতে হয় সেটা অ্যানালাইসিস এবং সিনথেসিস করে দেখিয়ে দিই। আমাদের পুরো প্রশ্নটা লেখা আছে নৌকাডুবি বাই আর.এন. টেগোর, বর্ন ইন 1861, ফিফথ ফিকশন।
এবার এটার মেন ক্লাস হচ্ছে লিটারেচার, মেন ক্লাস, তার ফ্যাসেট ফর্মুলা লেখা ছিল, যা ছিল দেখে দেখে লিখে দিয়েছি। এবার আমরা আইপির ঘরে মানে আইডিয়া প্ল্যান, ভার্বাল প্ল্যান, নোটেশনাল প্ল্যানে যেভাবে আমরা পেয়েছি যে ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী, সেই ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী অ্যানালাইসিস করব। তাহলে প্রথমেই হচ্ছে মেন ক্লাস, মেন ক্লাসের নাম হচ্ছে লিটারেচার, লিটারেচারের জন্য পেয়েছি আমরা ও। তারপরে হচ্ছে ফ্যাসেট ফর্মুলা পি, ফ্যাসেট ফর্মুলা পি এর ক্ষেত্রে আমাদের বলা ছিল ল্যাঙ্গুয়েজ আইসোলেট, তাহলে ল্যাঙ্গুয়েজ আইসোলেট থেকে আমরা বেঙ্গলিকে নিয়েছি 157। তারপরে হচ্ছে পি টু এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ফিকশন, ফিকশনের নাম্বার 3। তারপরে পি থ্রিতে আছে, পি থ্রিতে হচ্ছে লেখকের জন্মসালটা, লেখকের জন্মসালটা আমরা টাইম আইসোলেট থেকে বের করেছি M61। পি ফোর হচ্ছে ফিফথ, ফিফথ 1 থেকে 8-এর যে নাম্বারটা থাকবে ওটা ফার্স্ট গ্রুপের মধ্যে পড়বে, তাই ওটা যা থাকবে তাই বসে যাবে, তাই 5 বসে গেছে। তাহলে এই যে টোটাল যে নাম্বারটা আমরা নোটেশনাল প্ল্যানের ঘরে পেয়েছি সেটা আমরা এই ফ্যাসেট ইন্ডিকেটর মানে এই চিহ্নগুলো সহ লিখব। তাহলে আমাদের ও 157 কমা দিয়ে 3M61 কমা দিয়ে 5, এটাই হচ্ছে আমাদের ক্লাস নাম্বার। মানে এই যে নৌকাডুবি বাই আর.এন. টেগর, বর্ন ইন 1861, ফিফথ ফিকশন, এর ক্লাস নাম্বার বেরিয়ে গেল কোলন ক্লাসিফিকেশন 6th এডিশন থেকে ও 157, 3M61, 5।